আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। উত্তর পশ্চিম ভারতে ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ কমতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দীর্ঘ 22 দিন পর শীতের দাপট কিছুটা কমলেও আগামী রবিবার পর্যন্ত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে। 19শে জানুয়ারি সোমবার থেকে রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে। 24শে জানুয়ারি থেকে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। তবে ঠান্ডা কমলেও পিছু ছাড়ছে না কুয়াশা। ভোরের দিকে কুয়াশার দাপটে দৃশ্যমানতা 50 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ভোরের দিকে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গরম অনুভূত হতে পারে। সোমবার থেকে বুধবারের মধ্যে কলকাতার তাপমাত্রা প্রায় এক ধাক্কায় 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সরস্বতী পুজো পর্যন্ত হালকা শীত অনুভূত হলেও কনকনে ঠান্ডা ফেরার আর কোনো সম্ভাবনা নেই। আজ রাত থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে রাতের তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দক্ষিণ 24 পরগনা, এদিকে দেখুন সুন্দরবন, এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 ডিগ্রি হতে পারে। এদিকে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে খড়গপুর, বেলদা, বালিচক এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। কোলাঘাট দিকে তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি কলকাতার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমান সংলগ্ন জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আরামবাগের দিকে 10, শান্তিপুর, নদিয়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। হুগলির দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বর্ধমানের দিকে, দুর্গাপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি কাটোয়া, ঘুষকরা, বোলপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সিউড়ি, বীরভূম সংলগ্ন জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দুমকা, নলাটির দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ দিকে তাপমাত্রা বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি বিশেষ করে রবিবার 18 তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা বিশেষ করে উপকূলবর্তী দিকে তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি কম অর্থাৎ 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত জায়গায় 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকে 11 ডিগ্রি এবং খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পূর্ব মেদিনীপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকে 11 ডিগ্রি হতে পারে এবং কলকাতার সংলগ্ন জায়গায় তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশেষ করে দেখুন শান্তিপুর, নদিয়ার দিকে তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চন্দননগরের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাটোয়া, বর্ধমান এবং আরামবাগ এখানে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। কিছুটা দেখুন যদি আমরা দেখি এদিকে সিউড়ি এবং পাশাপাশি বীরভূমের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত হতে পারে। দুমকা, নলাটির দিকে 10 এবং দেখুন রাজশাহী এবং পাশাপাশি মুর্শিদাবাদ এই যে কটা জায়গা আছে এখানে সমস্ত জায়গাতে প্রায় 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 19 তারিখ মঙ্গলবার দেখুন দেখে নেব কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন 19 তারিখ সোমবার থেকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা গরম অনুভূত হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী জায়গার দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এদিকে পশ্চিম মেদিনীপুর, বেলদা, বালিচক এবং পূর্ব মেদিনীপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চন্দননগরের দিকে 13 এবং আরামবাগের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদিয়া সংলগ্ন
সংলগ্ন শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কাটোয়া, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বীরভূমের দিকে ঠান্ডা থাকবে, 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুমকা, নলহাটির দিকে 11 এবং পাশাপাশি মুর্শিদাবাদের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখে নেব দেখুন মঙ্গলবার 20 তারিখ থেকে তাপমাত্রা কেমন কী পরিবর্তন। দেখুন মঙ্গলবার 20 তারিখ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু বিশেষ করে হলদিয়ার দিকে তাপমাত্রা অর্থাৎ দেখুন উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়ার দিকে 13 ডিগ্রি এবং সুন্দরবনের দিকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকে 15 এবং পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, উলুবেড়িয়া, এই তমলুক এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি চন্দননগর দিকে তাপমাত্রা 13, শান্তিপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বর্ধমান, আরামবাগের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান দিকে 13 এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কাটোয়ার দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। নলহাটি, দুমকা, সিউড়ি, রামপুরহাট এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং মুর্শিদাবাদের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে তাপমাত্রা অনেকটা হেরফের হতে পারে। দেখুন 21 তারিখ বুধবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা মোটামুটি কিছুটা গরম ঢুকছে। দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গার দিকে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। সুন্দরবন, হলদিবাড়ির দিকে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এদিকে খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। কোলাঘাটের দিকে তাপমাত্রা 13 এবং কলকাতার দিকে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদিয়া, শান্তিপুরের দিকে 13, চন্দননগরের দিকে 14, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গাপুরের দিকে 15, সিউড়ির দিকে এবং কাটোয়ার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং উপরের দিকে দেখুন দুমকা, নলহাটি, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 22 তারিখ বিশেষ করে উপকূলবর্তী জায়গার দিকে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। সুন্দরবনের দিকে তাপমাত্রা 17 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এবং পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দননগর দিকে, বর্ধমানের দিকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে চন্দননগর, এই শান্তিপুর, নদিয়া সংলগ্ন জায়গায় 14 ডিগ্রি এবং চন্দননগরের দিকে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। বর্ধমানের দিকে 14 এবং আরামবাগের দিকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। দুর্গাপুরের দিকে 15 এবং পাশাপাশি যদি আমরা দেখি কাটোয়া, ঘুষকরা, বোলপুরের দিকে 15, বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে 14, দুমকা, নলহাটির দিকে 12 থেকে 13 এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার 23 তারিখ বিশেষ করে উপকূলবর্তী জায়গার দিকে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন হলদিয়া সংলগ্ন জায়গায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থামতে পারে। এদিকে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে 14 ডিগ্রি এবং খড়গপুরের দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোলাঘাট সংলগ্ন পূর্ব মেদিনীপুরের দিকে 13 এবং কলকাতার দিকে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি আরামবাগ, বর্ধমান এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। চন্দননগর দিকে 13 এবং নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে পুরুলিয়া, বাংলার দিকে 11 থেকে 12 ডিগ্রি এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। কাটোয়ার দিকে 11 এবং সিউড়ির দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুমকা, নলহাটির দিকে 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা সমস্ত জায়গায় 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।